চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ। ভোটারদের কেন্দ্রে আনাটাই বড় চ্যালেঞ্জ, মন্তব্য ইইউ রাষ্ট্রদূতের। খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ ও পিজিআর। এখনো ট্রাভেল পাস চাননি তারেক রহমান, চাইলে দেয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম, দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একই সাথে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ডাক্তার জাহিদ জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দেশের বাইরে নেওয়ার সব প্রস্তুতি থাকলেও রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করছে বলে জানান ডাক্তার জাহিদ। ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ ও পিজিআর। মঙ্গলবার দুপুর 1:30 থেকে সংস্থা দুটির সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর 2:20 থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যগণ হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন। এর আগে দুপুরে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে না পারা ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়াটাই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে সভা শেষে এমন মন্তব্য করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সময় মতো সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে। এই নির্বাচনে বাংলাদেশ তার নিজস্ব গণতান্ত্রিক পথের আখ্যানকে পুনরায় প্রতিষ্ঠা করার এক বিশাল সুযোগ। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত, যা কেবল জনগণের ভোটই নয়, জুলাই চার্টার সম্পর্কিত গণভোটকেও অন্তর্ভুক্ত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা আসার বিষয়ে এখনও অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে এসব কথা জানান তিনি জানান, তারেক রহমান ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। দল বা পরিবার সিদ্ধান্ত নিলে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই। সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা একথা জানান। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব সহ দেখা হচ্ছে, ভালো সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সে বিষয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইউক্রেনে। এই যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার। মার্কিন কর্মকর্তারা বলছেন, যুদ্ধে 12 লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন, তবে ইউক্রেন বা রাশিয়া কেউই তাদের ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করে না। খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ।
যেখানে ব্যাটে বলে আইরিশদের উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। জবাবে ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দারুণ জয়ের এই দিনে এক বিরল রেকর্ডও গড়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে একটি টি-20 ম্যাচে ৫টি ক্যাচ নেয়ার কীর্তি গড়েছেন তিনি। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর রাত ১০টায় এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।